একদিন তিলকের কয়েকটি বইয়ের খুবই প্রয়োজন ছিল। তার বাবা মহেশ মেহতা অফিসের কাজে ব্যস্ত থাকায় ছেলের দরকারি বইগুলো আনতে ভুলে যান। এর পরের দিন তিলক তার বাবাকে জানায় অনলাইনে বই অর্ডার করে দিলে দ্রুত পাওয়া যেত। তবে এই বিষয়টি আপত্তি জানিয়ে তার বাবা জানান ডেলিভারি চার্জ বইয়ের দামের চেয়েও বেশি হবে। তাছাড়া আজ অর্ডার দিলে হাতে পেলেও কয়েকদিন সময় লেগে যাবে। এরপরে তিলকের মাথায় ধারণা আসে চাইলে সে একটি নেটওয়ার্ক গড়ে তুলতে পারে, যার মাধ্যমে সহজের বিভিন্ন স্থানে খাবার সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়া যায়। এভাবেই তিলক 2018 সালে পেপারস অ্যান্ড পার্সেল নামে একটি স্টার্টআপ গড়ে তোলেন। মুম্বাইয়ের ডাব্বাওয়ালাদের সহযোগিতায় একদিনই পণ্য ডেলিভারি দেওয়ার প্রয়াসে শুরু করেন তার এই ডিজিটাল কুরিয়ার সার্ভিস। ডোর টু ডোর পিক আপ এবং বিতরণ পরিষেবার মাধ্যমে দ্রুততার সঙ্গে ডেলিভারি করাই ছিল এই কোম্পানির মূল লক্ষ্য। কলম থেকে শুরু করে সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী পেপারস অ্যান্ড পার্সেলে পৌঁছে দেওয়া যায় খুবই দ্রুততার সঙ্গে। এই মাধ্যমেই 2 বছরের মধ্যেই কোটিপতি বনে গেছেন তিলক। তিলকের স্টার্টআপ প্রতিষ্ঠান পেপারস অ্যান্ড পার্সেল একটি জরুরি মোবাইল অ্যাপ্লিকেশন। এতে যুক্ত আছে 200 জনেরও বেশি কর্মচারী, এছাড়াও 300 জনের বেশি ডাব্বাওয়ালা, যারা রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্ট এই অ্যাপের মাধ্যমে শহরের বিভিন্ন স্থান থেকে খাবার সরবরাহ করে থাকেন। তিলক জানান প্রতিদিন 1200 পার্সেল বিতরণ করা হয় এই অ্যাপের মাধ্যমে। পেপার অ্যান্ড পার্সেল আমার স্বপ্ন। এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো একদিনের মধ্যেই পুরো মুম্বাইয়ের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া। এর পরিধি ও ব্যাপ্তি আরো বাড়ানোর প্রয়াসে আমি দক্ষতার সাথে কাজ করব। এছাড়াও বিশ্বের প্রতিভাবান শিশুদের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠিত হয় গ্লোবাল চাইল্ড অ্যান্ড প্রডিজি অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ডও তিনি পান। 2020 সালের মধ্যেই 100 কোটি টাকার মালিক হয়েছেন এই ক্ষুদে উদ্যোক্তা। তিলক যুব সমাজকে অনুপ্রাণিত করে আসছেন। তার মতে যে কোনো শিশুই কৌতূহলী হয়ে কি, কেন ও কখনের উত্তর খুঁজলেই উদ্যোক্তা হতে পারবে। যদিও এ যাত্রায় প্রতিকূলতার মুখোমুখি হতে পারি, তবুও এগিয়ে যাওয়া আরো গুরুত্বপূর্ণ।